আপনি ধান ক্ষেত করছেন, ধান ক্ষেত, ধানের মধ্যে আমরা কি করি, দেশ গ্রাম আমরা দেখছি ধানের মধ্যে যেগুলো আগাছা ওঠে, খের, যতই দামি খের হোক না কেন, ধানের সাথে কেউ খেয়াল রাখে ভাই? এগুলা কি ওখানে মহিলা হোক, ছোট বাচ্চা গিয়ে হোক, মানে নিজে হোক অথবা মানুষ দিয়ে হোক, মোটামুটি খেরগুলা সবগুলা কি, যত দামি খের হোক না কেন, সুন্দর হোক না কেন, খেরগুলা রাখে না কেন? ধান ভালো মতো হবে না, ধানগুলো সোয়া হয়ে যাবে, এত নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? তত আমাদের ইবাদতের মধ্যে যদি বাড়ার ঢুকে, কি ঢুকে? শিরিক বেদাত ঢুকে, তাহলে আমাদের ইবাদত কি শিরিকে বরবাদ করে দিবে। বলেন, শিরিক কি করবে ভাই? বরবাদ করে দিবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না, ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ পাক বলেন, নিশ্চয় শয়তান আমাদের চিরশত্রু। কি বলেন তো ভাই? নিশ্চয় শয়তান আমাদের চিরশত্রু, ভালো মতো বোঝেন। তাই আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলছে আমরা ঈমানদার। আমরা কি বলবো ভাই? ঈমানদার। ঈমানদার হওয়ার পরও আল্লাহ কি বলেন? উদখুলু, প্রবেশ করো। কোথায়? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম ধর্মের মধ্যে পুরাপুরি প্রবেশ করো। বল, আমরা কি অর্ধেক প্রবেশ থাকবে ইসলাম ধর্মে, না পুরাপুরি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলেন তোমরা শয়তানের অনুগত্য করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো আমাদের চিরশত্রু। বলেন, শয়তান কি আমাদের চিরশত্রু? তাহলে আল্লাহ কেন আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে পুরোপুরি প্রবেশ করার জন্য বললেন? অথচ আমরা সবাই তো দাবি করি মুসলমান। বলেন, সবাই কি? সবাই আমরা বলি আমরা মুসলমান জাতি, ঠিক কিনা? কিন্তু মুসলমান হওয়ার পরও আল্লাহ বলেন অর্ধেক মুসলমান হলে হবে না, পুরাপুরি কি হইতে হবে? মুসলমান হইতে হবে। তাহলে পুরাপুরি যদি মুসলমান হইতে হয়, অর্ধেক মুসলমান হলে তাহলে আমাদের পরকালে সাজা ভোগ করতে হবে। ইসলাম ধর্মের মধ্যে আমরা পুরোপুরি নাই, এটা আল্লাহ জানে। তো কে জানে? কথা বলেন, কে জানে? আল্লাহ। মাইকের ডিস্টার্ব এখানে সমস্যা হচ্ছে, করবেন কি আল্লাহর হুকুম আর কি। শুনেন, ভালো মতো আমরা লক্ষ্য করি, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। কমপক্ষে তো আমরা ভিতরে শুনতেছি, তাই না? তাহলে আল্লাহ জানে, আমাদের দিলের খবরও জানে, আমরা যে পুরাপুরি ঢুকছি কিনা ঢুকবো না এটা জানে কে? আল্লাহ। যার কারণে আল্লাহ, আমরা যাতে অসম্পূর্ণ না থাকি, আল্লাহর মনে চায় না আমাদেরকে আযাব দিতে। কি দিতে? জাহান্নাম দিতে আল্লাহর মনে চায় না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করে নাই। বলেন, আল্লাহ জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করছে না। আল্লাহ কিন্তু বড় আদর করে আমাদেরকে বানাইছে আল্লাহ, ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য, আমরা সবাই জানি। তাহলে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলাম ধর্মে তোমরা পুরোপুরি প্রবেশ করো। বরং আমরা পুরোপুরি আসিনি, দেখেন এখন আমরা নিজের দিকে দেখি। কারণ যদি আমাদের আল্লাহর খাঁটি বান্দা হইতে হয়, তাহলে আগে আমাকে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পারবে সে আল্লাহকে কি চিনতে পারবে।
তাহলে এখন আমরা নিজের একটু চক্ষু বন্ধ করে দেখি আমরা ইসলাম ধর্ম পুরাপুরি আছি কিনা। যদি বলি হুজুর ইসলাম ধর্মে পুরাপুরি আছি, তাহলে ইসলাম ধর্মের পুরাপুরি নিয়মগুলো আমার আসেনি। যিনি পুরাপুরির মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে কি নাই? কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ আছে। যদি টাকাটাকে জাকাত দেওয়া আছে কি নাই? আবার বলছে মানিস তাতা ইলাইকুম সাবিলা, যদি টাকাটাকে হজ অর্থাৎ মক্কা শরীফ খানায় কাবার মধ্যে আপ ডাউনের যদি টাকা থাকে কি থাকে মানে সাতা ইলাইকুম সাবিলা, তাহলে আপনার উপর হজ করা ফরজ। হজ করা কি ফরজ। তাহলে টাকা আছে, আমার হজ আছে কি না? তাহলে তাও নাই। যদি রমজান মাস পাই তাহলে আমার উপর কি রোজা রাখতে হবে, ঠিক কিনা? তাহলে এখন আমি রোজা রাখছি কিনা? তাহলে যদি আমি সবগুলো যদি বরাবর করে থাকি তাহলে আমি পরিপূর্ণ কি আছি মুসলমানের মধ্যে, পরিপূর্ণ আমি প্রবেশ করেছি ইসলাম ধর্মে। আর যদি আমার যদি সবগুলো না থাকে তাহলে পরিপূর্ণ আমি হয় নাই। যেমন নাকি একটা সাপ যদি অর্ধেক তার যদি কি ভিতর থাকে আর যদি বাহিরে থাকে, বলুন তো সে কি বিপদ আছে না ভালো মধ্যে আছে? বিপদে, বুঝাই। তাহলে আমার ইসলাম ধর্ম কিছু ভালো লাগে আবার কিছু ভালো লাগে না, তাহলে আমি কি ইমানদার না নাস্তিক? কথা বলেন। কিন্তু আমরা ইমানদার দাবি করি, কিছু আমার ভালো লাগে নবীগুলা, কিছু ব্রাজিলগুলো ভালো লাগে, কিছু আর্জেন্টিনাগুলো ভালো লাগে, আবার কিছু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেই এরগুলো ভালো লাগে। কি ভালো লাগে ভাই? তাহলে আমি কি পুরাপুরি ইসলাম ধর্ম প্রবেশ করতে পারলাম? তাহলে ইসলাম ধর্মে পুরাপুরি প্রবেশ করেছে কারা? আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম যারা আছেন এরা কি ইসলাম ধর্মে পুরাপুরি প্রবেশ করেছেন, বরাবর নবী যেভাবে বলেছেন সেইভাবে কি ওরা পালন করেছেন, ঠিক কিনা? যেমন নাকি আমি আপনাদের সামনে যে কিতাব আনছি এটার নাম হলো সাহাবায়ে কেরামের ইমাম দীপ্ত জীবন। ইমান দীপ্ত জীবন, অর্থাৎ আমাদের অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামকে। কাকে? এখন আমরা অনুসরণ করি কারে? যে আমার পীর নামাজ পড়া তারে। আরে কথা বুঝিয়েন, বলে আমার পীরে পড়েন আমি পড়বো কেন? কথা বুঝিয়েন। তাহলে আমরা সাহাবায়ে কেরাম কারে মানছে? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামের বিধান আল্লাহর পক্ষ থেকে মানার জন্য বলে গিয়েছে, লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকিসু, ওরা বাড়াইও নাই কমাইও নাই। বলেন বাড়াইও নাই, বলেন বাড়াইও নাই কমাইও। যেমন নাকি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিন ছিল, মসজিদে নববীর কে? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কি না? তাহলে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যেভাবে রাসূল আজান দেওয়ার জন্য বলেছে সেইভাবে দিয়েছে নাকি ভাই? না আজানের আগে আবার আমাদের দেশে কিছু বাইরে বাড়াই দেয়। হ্যাঁ, আজানের আগে কি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, অনেক বলেছে না? তাহলে নবী বড় না আল্লাহ বড়? কথা বলেন। আল্লাহ বড়। তা আল্লাহর নামের উপর কি নবীর নাম হবে না নবীর নামের উপর আল্লাহর নাম? আমরা যখন কলমা পড়ি তখন কি বলি? নাকি আগে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কোনটা? তাহলে যেখানে যান সেখানে কি, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, ঠিক কিনা? কথা কয় না? তাকবীর মে কালিমা মে ইকামত মে নামাজ মে হে নাম মুহাম্মদ সে মিলা নাম মুহাম্মদ, ঠিক কিনা? তাহলে তাকবীরের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম। আজান যখন যায় তখনও, ঠিক কিনা? ইকামতের মধ্যে কার নাম? যেখানে আল্লাহর নাম সেখানে কি তাকবীর মে কালিমা মে ইকামত মে নামাজ মে
है नाम इलाही से मिला नाम মোহাম্মদ। তাহলে আল্লাহর নামের সাথে নবীর নাম কি মিলানো আছে, কিন্তু আল্লাহর নামের আগে নবীর নাম নয়। তাহলে আমরা যারা বেশি বাড়াবাড়ি করি, আসলে আমরা বিপদে আছি নাকি বিপদে নাই? তাহলে যারা হক আছে ওদেরকে হেনস্থা করার জন্য, নিজেকে প্রমোট করার জন্য আমরা অনেক সময় কি মুনাজারা করি, ঝগড়া করি না। কিতাবে লিখতেছে বলন্দা আওয়াজ নাদা গরদান ফুরুখ কেদানারা ববি শর্মে বয়ন্দা। যারা জ্ঞানী মানুষ দেখেন, আর যারা জ্ঞানী না, এদের আওয়াজগুলো কিন্তু বড় থাকে। সম্মানে মানুষকে চিল্লাইয়া অসম্মানে বানায় কি না? নিজের গায়ের জোরে, কিছু জোরে, নিজের গায়ের জোরে। ইসলাম কিন্তু গায়ের জোরে চলে না। গায়ের জোরে ইসলাম ধর্ম কবুল করে তো আপনি পারবেন না, যে কালমা পর নাই, ইসলাম ওভাবে বলা নাই। আল্লাহ যারা হেদায়েত করে, আল্লাহ যাকে দ্বীনের উপর আনে, বলেন আল্লাহ যারে কবুল করে, আল্লাহ কি যারে জান্নাতের জন্য কবুল করে, আল্লাহ ওকে হিন্দুর গরু থাকলেও সেখান থেকে মুসলমান করে নিয়ে আসবে, ঠিক কিনা? ভালো মতো লক্ষ্য করেন। তাহলে একটা হলো আমার নিজের মন গড়াভাবে চলা, আরেকটা হলো আল্লাহ হেদায়েত করা। বুঝলেন? আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করে, আল্লাহ যদি সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা বান্দির ভালাই চায়, কল্যাণ চায়, আল্লাহ যে বান্দার জন্য কল্যাণ চায়, আল্লাহ তাদেরকে দ্বীনের জ্ঞান দান করে, ধর্মের জ্ঞান দান করে, এদেরকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে ভালো কাজে নিয়ে আসে, বেনামাজি থেকে নমাজি বানায় দেয়। সকলে সুবহানাল্লাহ। এগুলো আপনার আমার গায়ের জোরে নয় ভাই, বাহুবলে নয়, আল্লাহ কবুল করতে হবে। কে? আল্লাহ যদি কবুল করে আপনাকে ফিরে নিয়ে আসবে। মাই ইয়াহদিহিল্লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। তাহলে আল্লাহ যারে গুমরাহ করেছে তাকে কেউ হেদায়েত করতে পারবে না। মাই ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। তাহলে যারা আল্লাহ গুমরাহ করছে তাকে কেউ হেদায়েত, আবার যাকে আল্লাহ হেদায়েত করছে তাকে কেউ গুমরাহ করতে, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ যারা হেদায়েত করেছে তারে কেউ গুমরাহ করতে পারবে না। ভালো মতো বুঝেন। তাহলে এখানে হেদায়েত সাবিকার হাতে, বলেন আল্লাহর হাতে। আল্লাহ যে বান্দাকে জান্নাত দিতে চাই, সে বান্দাকে আল্লাহ স্পেশাল করে ফেলবে, অন্য মানুষ থেকে বাছাই করে নিয়ে আসবে। একা আল্লাহ সব সময় ভালো কাজ করার তৌফিক দিবে। এই জন্য এক কবি বলেন, আমার কোনো আশার শক্তি নাই, বসার শক্তি নাই, দাঁড়ানোর শক্তি নাই। ভালো তো বুঝেন। আল্লাহ যদি আমাকে হাত লাগার ক্ষমতা না দেয়, তাহলে আমি হাত লাগতে পারবো? ইসাদাত বজরে বাজুয়ে নিস তানা বখশদ খোদায়ে বখশিন্দা। তাহলে আমার এখানে আসার ক্ষমতা নাই, এনেছেন কে? আল্লাহ। কথা বলেন, এখানে আসার ক্ষমতা আমাদের নাই, আমাদেরকে আসার তৌফিক কে দিয়েছে? অথচ আপনার মতো আমার মতো অনেক ভাই আসতে চাই কিন্তু আসতে পারতেছে না, ঘরের মধ্যে অসুস্থর কারণে হাঁটতে পারতেছে না, লুল হয়ে গেছে। কেউ মেডিকেলের মধ্যে কি এক এক সমস্যা নিয়ে পড়ে আছে। আবার আল্লাহ কাকে পাগল বানায় রাস্তায় ঘুরাচ্ছে, ঠিক না? তাহলে এখানে আসার জন্য ক্ষমতা দিয়েছে কে? অথচ 10 মিনিট আগে আজান, 10 মিনিট আগে অনেকে সুস্থ ছিল, আজান দেওয়ার পর অনেকে সুস্থ হয়ে গেছে, আছে কি নাই? এই যে আমাদের মাইকে করে আজান দিছে, কিন্তু এই মাইক এখন বয়ান চলাকালীন চলতেছে না,
অবশ্য এর আগে মাইকটা সুস্থ ছিল, কি ছিল? কিন্তু আমি সাউন্ডবার শুনিয়া ওয়াজ করতেছি, এই পর্যন্ত মুয়াজ্জিন সাহেব আমাদের কেশের সমানে যুদ্ধ করছে না? এক পর্যায়ে আবার আউট লাগিয়ে দিচ্ছে। এরপরে কি এটা কিন্তু আওয়াজ হচ্ছে না ভাই? তাহলে কারেন্টের মেশিনের কোনো গ্যারান্টি আছে? আপনার আমার হায়াতেরও কি নাই কোনো গ্যারান্টি? তাহলে আজান হয়েছে কিন্তু আবার বয়ান হচ্ছে না। অনেকে আজান শুনছে দুনিয়া থেকে চলে গেছে, আছে কি নাই? অনেকে আজান শুনছে অসুস্থ হয়ে গেছে, আবার অনেকে আজান শুনছে সে কিন্তু মসজিদে আসে না, আসে কি নাই? তাহলে ইসলাম ধর্ম যদি আমি প্রবেশ করি, আমার পুরোপুরি প্রবেশ করতে হবে। পুরোপুরি যদি আমি প্রবেশ করতে পারি তাহলে আমি জাহান্নামে যাওয়া ছাড়া আমি বেলা হিসাব জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা? হিসাব দেওয়া ছাড়া বেলা হিসাব বুঝেননি? অর্থাৎ হিসাব তো নিবে সবার। যদি আপনার সব গুণে নেক আমলই থাকে, গুণা না থাকে, আবার হিসাব কিসের করেন? হিসাব বুঝেন না কথা? আমি যদি দুনিয়াতে সব নেক আমল করি, আপনি সারা মাস যদি আপনি বরাবর ডিউটি করেন, অ্যাবসেন্ট যদি না করেন, মালিক আপনার বেতন না দিলে আপনার মামলা করিলে বেতন নিতে পারবেন, ঠিক কিনা? আর আপনি সারা মাস ডিউটি করেন নাই, একদিন গেছেন 5 দিন যান নাই, আপনি সারা মাসের বেতন মামলা করিও পাবেন। তাহলে মামলা করা ছাড়া অনেক সময় কি বেতন অটোমেটিক চলে আসে। তো দুনিয়ার মানুষ যদি বেতন আপনাকে আমাকে অটোমেটিক দিতে পারে, আমি আর আপনি যদি নেক আমল বরাবরই করি, ইসলামের পূর্ণাঙ্গ জীবন আমি যদি বাস্তবায়ন করি, কোনো ফাঁক যদি আমার না থাকে, বরাবর যেগুলো আরকান আছে ইসলামের সবগুলো যদি আমি মেনে চলি, তাহলে আল্লাহকে আমাকে জাহান্নাম দিবে যে? কথা বলেন? হ্যাঁ, যদি আমাদের এর ভিতর যদি বেদাত শিরিক প্রবেশ করে আগাছা, এগুলো কি শিরিক বেদাত, এগুলোকে বলা হয় আগাছা। যেমন কি আপনি বাগান করছেন, কি বাগান? ধরুন আপনি ধান ক্ষেত করছেন, ধান ক্ষেত। ধানের মধ্যে আমরা কি করি? দেশ গ্রাম আমরা দেখছি ধানের মধ্যে যেগুলো আগাছা ওঠে, খের, যতই দামি কের হোক না কেন, ধানের সাথে কেউ খেয়াল রাখে ভাই? এগুলা কি ওইখানে মহিলা হোক, ছোটো বাচ্চা গিয়ে হোক, মানে নিজে হোক অথবা মানুষ দিয়ে হোক, মোটামুটি খেরগুলা সবগুলা কি যত দামি খের হোক না কেন, সুন্দর হোক না কেন, খেরগুলা রাখে না কেন? ধান ভালো মতো হবে না, ধানগুলো সোয়া হয়ে যাবে, এত নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? তদ্রূপ আমাদের এবাদতের মধ্যে যদি বাড়ার ঢুকে, কি ঢুকে? শিরিক বেদাত ঢুকে, তাহলে আমাদের এবাদত কি শিরিকে বরবাদ করে দিবে। বলেন, শিরিক কি করবে ভাই? বরবাদ করে দিবে। এখন আমরা হলো মুজাব জাবিনা বাইনা জালিকা, মানে সব দিকে ঠিক রাখতে চাই, হয়তো আল্লাহ খুশি হোক, শয়তানও খুশি হোক, নবীও খুশি হোক, শয়তানও খুশি হোক, না, দুটাকে এক জায়গায় রাখা যাবে না। বলেন, দুটাকে এক জায়গায়, আগুন আর পানি আপনি এক জায়গায় রাখতে পারবেন? কথা বলেন। এখন আমরা হলো কি আননি, তোমার সাথে আছে, ওর সাথে, সবার সাথে থাকবো, বুঝলেন নাই? বন্ধুত্ব না, এরকম মিলে যাবে না। তাহলে আমরা যদি এরকম মিলি, তাহলে আল্লাহ আমাদের কলবকে ওদের সাথে মিলে দিবে। কি দিবে? বুঝলেন না কথা? অর্থাৎ ওদের সাথে মিলে দিবে। যেমন কি আপনি ভালোর সাথে চললে আপনি ভালো, কারোর সাথে চললে আপনি খারাপ। কেমনে হয়? সোহবতে সলে তোরা সলে পুরো, ভালো মানুষের সাথে চললে আপনাকে ভালো করবে, আর যদি খারাপ মানুষ চলছেন তা আপনাকে খারাপ বানিয়ে ফেলবে। যেমনি যারা মদ খায়, গাঁজা খায়, জুয়া মারে, একটা উপমাসর আর কি, তাহলে আপনি ওদের সাথে কয়েকদিন মিষ্টি তা আপনারও মনে চাইবে জুয়া মারতে, মদ আপনার থেকেও খাইতে মনে চাইবে, ঠিক না? কারণ আপনি ওদের সাথে বন্ধুত্ব রাখছেন, তার বন্ধুরা খাই, তাহলে আমি একটু খাই দেখি না। আপনি ভালো মানুষের সাথে চলেন, তখন আপনার কি ওই নামাজের সাথে চলতে চলতে আপনিও কি নামাজ হয়ে যাবেন, কি হয়ে যাবেন ভাই? কারণ মানুষকে ভালো চেয়ে খারাপের আসর বেশি করে। কিসে আসর? দেখেন, একটা ঘর নির্মাণ করতে অনেক সময় লাগে, ভাঙতে কিন্তু 2 মিনিটও লাগবে না। লাগবে? আমরা সবাই মিলে যদি ভাঙি, লাগবে না বেশিক্ষণ, কিন্তু সবাই মিলে বাঁধলেও কিন্তু অনেক সময় লাগবে। কি লাগবে? তো ধরো আমাদের ইমান এমন একটা দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটাকে নষ্ট করতে 2 মিনিট লাগে না, কিন্তু কমই লাগে না, কিন্তু এটাকে সাজাইতে অনেক সময় লাগে। তাহলে এই যে ইমান হলো সবচেয়ে আমাদের বড় দৌলত। কারণ আপনি যতই কোটিপতি হন না কেন, আপনার যদি ইমান না থাকে, হ্যাঁ, আপনি দুনিয়াতে যদিও শান্তি ভোগ করেন, পরকালে কিন্তু আপনার শান্তি নাই। আছে না ভাই? বলেন, আপনার টাকা না থাক, ইমান আছে, নামাজ আছে,
আল্লাহর হুকুম নবী তরিকা আপনি মেনে চলেন, আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাদশা, সবচেয়ে বড় ধনী, বলেন সবচেয়ে বড় ধনী। আপনার টাকা না থাক কোনো সমস্যা নাই, কিনা বলেন, কোনো রকম দিন চললে চলে, কোনো সমস্যা নাই। আমি পরকালে যদি শান্তি পাই, এটা হলো বড় শান্তি, ঠিক কিনা ভাই? অনেকে কয় না বেড়া কাজ করলো কি না করলো কি, আমি যেভাবে কাজ না করে চলতে পারি আল্লাহ আমারও চলাই, তুই কাজ করিও এভাবে চলতে পারস না, বলে না ভাই? একটা কথা আমাদের সমাজ আছে কিনা, ওরা আল্লাহ আমাকে বরকত দেয়, কি দে? তা আমার হালাল যদি হয় আমি এক টাকাও ছাড়বো না, হারাম যদি হয় এক টাকাও আমি ধরবো না, ঠিক কিনা? কারণ আমার হালাল কালে সব ঠিক থাকবে, হারাম যদি আমি খাই আমার সবগুলো শেষ, বলেন সবগুলা। কথা বুঝিয়েন, এক বালতি দুধ সেখানে যে এক পুরা আপনার ছেলে একটা ছোট বাচ্চা পেশাব করে দিয়ে আপনি খাবেন? কথা কেন না ভাই, খাবেন? খাবেন না। কিন্তু আমরা এগুলাকে কিন্তু খাই না, খানার জিনিসটা, কিন্তু আমরা ওই বাচ্চার মুখ পড়ছে হেঁটে খাই না, কিন্তু আরেকজনের হারাম খানা যেটা খাওয়ায় আরেকজনের জিনিস, একটা ফেফে ফাড়ি আসছে, একটা আম, এই যে এখন সিজন চলে আসছে আমের সিজন না ভাই, এইভাবে আরও বিভিন্ন ফলের সিজন না, গরমকাল, তখন এগুলো আমরা আরেকজনের জিনিস, আরেকজনের লেবু, আরেকজনের আম, আরেকজনের পেঁপে আমরা খাইতে কিন্তু 2 মিনিটও দ্বিধাবোধ করিও না, চিন্তা করিও না, পাইছি দেখছি বাস আমার মনে চাইছে খাইছি, যাই আসেনি বলেন। আল্লাহর হাবিব বলেন লা তাদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। বর্তমানে আমাদের এলাকায় কিছু বাইরেছে ঘুরা ঘুরা বাচ্চা, এরা বলে শিকার করে, কি করে শিকার, বুঝেননি? আপনার ছেলে আমার ছেলে নষ্ট কীভাবে হয় দেখিন, আরেকজনের মুরগি মারেছে শিকার, আরেকজনের পাখি মারেছে শিকার, পালন পাখি, আরেকজনের কবুতর, বস সেই ধরে নিয়ে আসতেছে। পরে কি করে, ওই যে রূপসীর মাঠ আছে একটা বিশাল, গাঁজাটি মধুটি শরাবি, হ্যাঁ, এবারে চোর ডাকাত সবগুলো ওইখানে কোণে 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 বসে বসে খায়। আমারও অনেকগুলো মুরগি খেয়ে ফেলছে এই পর্যন্ত। ওদিকে যেটা যায় এটা হাফ হয়ে যায়, কি হয়ে যায়? এই যে ডাব গাছ দেখতেছেন, আমরা তালাবি ভরি ডাব করে নিয়ে যাই, আমারটা দিয়ে উপমা দিচ্ছে আর কি, এরকম আমার ছাড়া আরো কতজন খাচ্ছে না ভাই? এগুলো কার সন্তান? আপনার আমার তো কার? এগুলো কি বাহির থেকে আসে? তাহলে এই যে মাদ্রাসার সাল যেগুলো দেখতেছেন, একটা টিনও ঠিক নাই, যে পাশে দেখতেছেন, কেন? বিভিন্ন কারণে, অনেক সময় বল ওঠে, অনেক সময় ওরা ডাং বাড়ি মারে এগুলো ওঠে, অনেক সময় চুরি করতে ওঠে, অনেক সময় কি এক একটার জন্য উঠে শেষ, সব শেষ। তাহলে আমার যেরকম শেষ হয় এরকম কত বাইর তো নষ্ট করতেছে, করা বুঝেন? তাহলে এগুলা কি খারাপ ভালো মানুষের কাজ না খারাপ মানুষের কাজ? আমি যদি খাঁটি মুসলমান হই, আল্লাহর হাবিব বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান কাকে বলা হয়? যার হাত এবং জুবানের কষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সে হলো খাঁটি মুসলমান। তাহলে আমি তো প্রথমে বলছিলাম, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা ইসলাম ধর্মে পুরাপুরি ঢুকো, বলেন পুরাপুরি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুগত্য করিও না। বলে এখন আমরা শয়তানের অনুগত্য করি কিনা? অর্থাৎ আল্লাহ এবং নবীর হুকুমের বাইরে যে কোনো কিছু আমি অবলম্বন করা মানি শয়তানকে অনুসরণ করা। কারে বলেন? যদি কথা বলি ভাই, শয়তানকে কি করা? অনুসরণ করা। তাহলে আমি যদি নিজে পিতা হই, যদি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকজন হলেন এক একজন আমির, বাবা ঘরের আমির, ঠিক কিনা? প্রেসিডেন্ট, দেশের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের কি বলেন আমির, ওনার থেকে প্রশ্ন করা হবে তোমার বাংলাদেশের মানুষ এইভাবে চলছে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়া নাই কেন, বুঝলেন নাই? আপনি ঘরের নেতা, ঘরের মুরব্বী, আপনাকে প্রশ্ন করা হবে আপনার ছেলে এরকম চলছে কিনা। অনেক সময় ছেলে মেয়ের কারণে, অনেক সময় বাবা নামাজে হলো, আল্লাহওয়ালা হলো, ওদের কারণে জাহান্নামে যেতে হবে। যার কারণে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকা নাই, আল্লাহর দরবারে দোয়া করে এই কুলাঙ্গার শয়তানকে প্লাবন দিয়ে শেষ করছে, ঠিক কিনা? কি দিয়া? কথা কয় না, কি দিয়া? পানি পানি প্লাবন, বুঝেননি? তুফান তুফান, চুলা থেকে তুফান উঠছে, পানি উঠছে, বুঝেন নাই কথা? তো এরকম কুলাঙ্গার সন্তান আমার আপনার যাতে না থাকে,
এগুলোর দ্বারা আপনার কি মান সম্মান সব শেষ হয়ে যাবে। ওদেরকে বুঝান, না বুঝলে বিভিন্ন কি আছে জায়গা আছে ওইখানে দিয়ে দেন, আস্তে আস্তে ভালো হয়ে যাক। মদ সারক, জুয়া সারক, বলে হুজুর আমি নিজে জুয়া মারি, আবার ফুলার কীভাবে সারক করবো? তাহলে আগে আমি নিজে ভালো হই। আমি নামাজ পড়ি না, আপনার ছেলেকে আমার ছেলেকে মিথ্যা শিখাই, তাহলে এসব তো বলবো আমার বাপ তো বড় বাটপার, তাই আমি বাটপার না কে হবো? দেখবেন আমার ছেলে মদ হয়ে পড়ে এখান থেকে কিছু রিপোর্ট দেয়, হুজুর নামাজ পড়ছে কিনা, কোরআন পড়ছে কিনা। আমি সবসময় বরাবর লিখি, অন্য অন্য ছেলে পরিষ্কার পাই, আমার ছেলে পরিষ্কার পায় না। তো তখন কয় যে মাহমুদুল্লাহ তোমার আব্বু কি তোদেরকে ভালোবাসে না? বলে তোদের তো সবসময় দেখি এখানে কাটতে লেখে। বলে আমার আব্বা মিথ্যা লেখে না, দেখছেন এবার আমার আব্বা কি লেখে না? কথা বুঝেন, আপনি যদি সন্তানকে মিথ্যা শিখান এই সন্তান কিন্তু মিথ্যা বলবে। কথা বুঝেন, এই জন্য আমরা ভালো হই। বলেন আমরা কি হই? আমি ভালো হলে আমার প্রজন্ম, আমার সন্তান ভালো হবে। এই জন্য আগে আমার ঠিক হইতে হবে। আমি যদি নামাজি হই, আল্লাহওয়ালা হই, দোকান না দিই, মিথ্যা না বলি, ঝগড়া না করি, তাহলে আমার সন্তান ইনশাআল্লাহ আশ্চর্য করবে না, ভালো হয়ে যাবে। কি দেবো? আর অনেক সময় আল্লাহ পরীক্ষা করে সন্তানদেরকে দিয়ে, ওদেরকে বিভিন্ন রকম কিছু ডাকাত বানায় দেয়, আল্লাহ পরীক্ষা করে। কিন্তু আপনার চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার জান আছে। কি আছে ভাই? জান আছে। তাহলে আমরা ইমান আনছি, তাহলে ইমান হলো বড় দৌলত। ইমান ছাড়া আমার কোনো এবাদত বন্দী আল্লাহ হবে না। তাহলে আমরা যে ইমান আনলাম, আমরা যে মুসলমান হয়েছি, আমরা কি নিজের বাহুবল হইলাম, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিয়েছে? বলেন, নাকি আমার আব্বা মুসলমান ছিল এই জন্য আমি মুসলমান? হ্যাঁ, আমার তো মনে হয় আপনার আব্বা মুসলমান ছিল, আমার আব্বা মুসলমান ছিল এই জন্য আমরা মুসলমান। কিন্তু আমরা সাইনবোর্ডদারি মুসলমান, এখনও খাঁটি মুসলমান হতে পারি নাই। বলেন খাঁটি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ওইভাবে করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। বলেন আপনি মুসলমান হলেও মৃত্যু হবে, না হলেও হবে। খাঁটি মুসলমান হলেও হবে, না হলেও মৃত্যু হবে। আল্লাহকে ভয় করলেও মৃত্যু হবে, না করলেও হবে। এখানে আল্লাহ আবার রক্তার কথা কেন বলছে? মুসলমান নই না মরিস কি হইতে কথা বোঝেন নাই? আবার কন অবশ্য আমরা মুসলমান, এদিক দিয়ে কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু মানে কি? ইমানদার নাকি? কথা কন না, আমানু মানে কি? ইমানদার। আবার কেউ দিক দিয়ে মুসলমান না হয়ে মরিও না। অর্থাৎ আমরা পুরোপুরি মুমিন এখনো হতে পারি নাই, মুসলমান হতে পারবো না, এটা আল্লাহ জানে। কে জানে? যারা যাদের কাটতে আছে এগুলো পূরণ করার জন্য। তাহলে খাঁটি মুসলমান সে কি নামাজ ছাড়বে? আসেন এবার, খাঁটি মুসলমান সে কি ফাঁস কলিমা জানবে না? খাঁটি মুসলমান সে কি হালাল খাবে না? কথা বলেন, খাঁটি মুসলমান যে দাবি করে সে কি নামাজ পড়বে না? খাঁটি মুসলমান সে কি জাকাত দিবে না? জাকাত খুঁজতে হয় কেন? আপনার কাছে বলতে হয় কেন? আপনি গিয়ে গিয়ে আপনার দায়িত্ব আপনি পালন করেন। কার? জাকাত আপনার দেওয়া দায়িত্ব, না দিলে আপনি গুনাহগার হবেন। নামাজ আপনার পড়তে হবে, নামাজের জন্য আপনাকে পালন করতে হবে কেন? বকতে হবে কেন? সাজা দিতে হবে কেন? বুঝলেন? নামাজের জন্য আমাদের আবার কি আপনাদেরকে একটু করা কথা বলেন, নামাজ না বললে আমি জাহান্নামে যাব না, আপনি যাবেন। আমার কবরে আযাব হবে না আপনার কবরে। কথা বুঝেন ভাই? আমরা সব বুঝি, কিন্তু সব ওয়াজ জানি, কিন্তু মানতে রাজি নই। মুসলমান হলো, মানার নাম হলো মুসলমান। বলেন মুসলমানি বুয়ার গরদান হাদান এনানেরা বদস্তে হন জাদাদন। মুসলমান মানে নিজের গরদানকে আল্লাহর হুকুমের কাছে ঝুঁকিয়ে দেওয়া। যেমনি আমরা সিজদা করতেছি, আল্লাহর কাছে কি নত হচ্ছে না ভাই? কার কাছে নত হচ্ছে? আল্লাহর কাছে নত হচ্ছে। তাহলে আল্লাহর হুকুম নবী তরিকা মেনে চললে আমার পরকালেও শান্তি হবে, দুনিয়াও শান্তি হবে। আর আমাদের সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। তাহলে আমরা যেহেতু ঈমানদার, আল্লাহ যেহেতু ঈমানদার হওয়ার, আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছে, তাহলে আমরা যেহেতু জান্নাতের মালিক হয়েছি, আপনাকে কেউ যদি একটা জায়গা, বর্তমান যে জায়গার দাম 1 ঘন্টা জায়গা যদি মালিকানা বিয়ে চলা দেয়, ভাই আপনি কি বসে থাকবেন? জায়গাটা নিয়ে গন্না বানিয়ে তাড়াতাড়ি দখল করবেন? বলে জায়গা যেহেতু দিছে আমারে, তাড়াতাড়ি ল, টাকা না তাড়লে সুদের উপর রইল। আছে নাই? কিসে ল? সুযোগ হাত খাড়া করিও না, আছে কি নাই?
ও শুধু তো যাইস না। তারপরে একটা কথা বললাম আর কি, উদাহরণ হলে নিয়ে করে অত কমপক্ষে বলে যদিও কর মানতে না পারে এখন যাই বসে বলে থাকে, তোরা বই থাক কি থাক, তুই আবার উল্টি দেখে কাগজ কলম মধ্যে দিবি, আগে বলছে যা দখল কর কি কর, পরে কাগজ দিবে। তাহলে আমরা যদি সামান্য দুনিয়ার একটা ঘন্টা জায়গা পাইয়া যদি খুশি হয়ে যায়, ভাই আমরা তো ইমান আনা কারণ আমরা কি জান্নাতের মালিক হয়ে গেলাম। তা আমাদের জান্নাতকে সাজাইতে হবে আমাদের আমলের মাধ্যমে। বলেন জান্নাতের মালিকানা খাড়া যায় আমল না করলে, কি না করলে, শিরিক থাকলে বেদাত থাকলে খাড়া যাবে, সাজা ভোগ করতে হবে। ওই আপনি যে ইমানদার মুসলমান ছিলেন হ্যাঁ এই কারণে সাজা ভোগ করে পরিশেষে আপনি জান্নাতে যাবেন। তাহলে আল্লাহ তো বলছে কোরআনে কি ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পরে বসে থাকে নাই, নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তাহলে ঈমান আনিয়ে বসে থাকা যাবে? বলেন বসে থাকা যাবে না। আমার জান্নাত আমাকে সাজাইতে হবে। বলুন তো আমরা কি সাজা ছাড়া জান্নাতে যেতে চাই, না জাহান্নামে সাজা ভোগ করে কবরে সাজা ভোগ করে দাগি হয়ে জান্নাতে যেতে চাই? কোনটা? কথা কয় না। বলে হুজুর বললো তো আবার নামাজ পড়তে হবে, এই জন্য কমো না, কইলে তো আবার গুনব, পাবলিক বড় করেন না। আপনি কমপক্ষে জুবান একরার করেন আল্লাহ উসিলে হলে জান্নাত দিতে পারে, ঠিক না? আল্লাহ কারে কোন উসিলে জান্নাত দিবে বলা যায় না। যেমন নাকি সংক্ষেপে শেষ করতে গড়া একটা লোক দুইটা লোক কি বলবো বলা হবে, এই জাহান্নামে যা, এরা বলে দিবে তোর জাহান্নামে যাচ্ছে কিরে, একটা বলে ফিস দিয়ে বলে ফিরবি দেখবে, একটা বলে সোজা চলে যাবে, আর একটা ফিস দিয়ে বারবার দেখবে। তা আল্লাহ বলে যে আবার দুর্দুরি ডাকবে, কিরে এতে দূরি চলে যায়, আবার তুই ফিরবি সাজ খা। বলে আল্লাহ যদি আপনার যদি একটু রহম আসে, ঠিক আছে? আরেকজন কই তুই দুর্গালিস তাড়াতাড়ি, হতো আল্লাহ আমি দুনিয়াতে আপনার হুকুম মানি চলি নাই, আজকে যে আপনি বলার ওয়ার দেওয়ার কারণে যে আমি যদি দূর মারি চলে যাই, আপনি যদি রাজি হয়ে যান তাহলে আমি তো জান্নাত পেয়ে যাবো। আল্লাহ কই যা, তুই যেহেতু দুনিয়া পালন করছ না, এখানে যদি আমার হুকুমটা পালন করছিস, যা তুমি জান্নাত চলে যা। সুবহানাল্লাহ। ভাই কমপক্ষে 70 পক্ষে একটু সাক্ষীও দিয়ে না, কি দিয়ে 70 পক্ষে একটু সাক্ষী দিয়ে। এখন আমরা 70 পক্ষে সাক্ষী দিতে রাজি নই, মিথ্যা ভরে দেবো, মিথ্যার পক্ষে দেবো, নিজের পক্ষে মিথ্যার পক্ষে। তাহলে আমরা সবাই আল্লাহ দরবারে দোয়া করব, আল্লাহ যেহেতু আমাদের মুসলমান হিসাবে কবুল করছে, যাতে আল্লাহ আমাদেরকে বেলা হিসাব জান্নাত দেয়।